আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত, দাবি আফগানিস্তানের। আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি। সর্বশেষ জানাবো উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত, দাবি আফগানিস্তানের। আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে গত বুধবার তারা ডুরাল্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ওই হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, খবর আফগান টাইমসের। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া এই অভিযান টানা ৪ ঘণ্টা চলে। অভিযানে পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি এবং ২টি ঘাঁটি দখলের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এছাড়া একটি পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস ও একটি সামরিক যান কবজায় নেওয়া হয়েছে। তালেবানের দাবি, এ লড়াইয়ে তালেবানের ৮ যোদ্ধা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে হতাহতের এই সংখ্যার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত। ইউরোপ ভিত্তিক আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ওসিন্টের বরাতে জানা গেছে, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় সংস্থাটি জানায়, পাকিস্তানের বিমান বাহিনীর বিশেষ অভিযান অপারেশন গজব লিল হকের সময় কাবুলে কয়েকজন শীর্ষ কমান্ডার সহ তিনি প্রাণ হারান। ২০২১ সালে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে আখুন্দজাদাই ছিলেন দল ও সরকারের প্রধান নীতি নির্ধারক, যার নির্দেশনায় পুরো শাসন ব্যবস্থা পরিচালিত হতো। এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত ঘটে গত ২১শে ফেব্রুয়ারি, যখন পাকিস্তান তাদের সীমান্ত অঞ্চলে সক্রিয় নিষিদ্ধ গোষ্ঠী টিটিপিকে নির্মূল করতে আফগানিস্তানের নানগারহার ও পাতকিয়া প্রদেশে বিমান হামলা চালায়। সেই অভিযানে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে তালেবান। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ এড়ানোর লক্ষ্যে সুইজারল্যান্ডে আয়োজিত সংলাপে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, উভয় পক্ষ পরবর্তী দফার বৈঠক করবে আগামী সপ্তাহে অস্ট্রিয়ায়। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ওমানের মধ্যস্থতায় এই আলোচনা এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বারবার হামলার হুমকি দিচ্ছেন। গত বৃহস্পতিবার তিনি তেহরানকে নতুন একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন। ইরান এ আলোচনায় কেবল তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলতে চাইলেও যুক্তরাষ্ট্র চায় ইরান যেন তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কমায় এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আলোচনায় খুব ভালো অগ্রগতি হচ্ছে। আমরা চুক্তির প্রাথমিক ধাপগুলোতে পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলো নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কথা বলেছি। তিনি জানান, পরবর্তী দফার বৈঠক সম্ভবত ১ সপ্তাহেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার ভিয়েনায় জাতিসংঘের পারমাণবিক সংস্থার সঙ্গে কারিগরি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষ সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব দুই দেশকেই উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান, খবর আল জাজিরার। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, অ্যান্তোনিও গুতেরেস সীমান্তে দুই দেশের পাল্টাপাল্টি হামলার খবরগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলার তাগিদ দিয়েছেন। গুতেরেস বলেন, চলমান এই সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিকে উভয় পক্ষের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। গত কয়েকদিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে সীমান্তে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।